মাঝে মধ্যে হাসপাতালের আইসিইউতে যাওয়া। কোথায় যেতে হবে? হাসপাতালের আইসিইউতে, যেখানে প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছে। অক্সিজেন লাগিয়ে রেখেছে, একদম জওয়ান জওয়ান, ডক্টর সিনার উপরে চাপ দিচ্ছে রু ফেরত আসে কিনা। শেষে স্ক্রিন সোজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আওয়াজ এতক্ষণ এক টাইপের হয়েছে, এখন সোজা হয়ে গেছে। ডক্টর সমস্ত সম্পর্ক শেষ নতুন রোগীর সাথে, জাস্ট একটা লাইন বলেছে, উই আর সরি, আমরা ওনাকে বাঁচাতে পারলাম না। আপনি ওখানে একটু গিয়ে জানলা দিয়ে দরজা দিয়ে তাকিয়ে থাকবেন, আপনিও ওই জায়গায় থাকতে পারতেন। আপনিও একটা নিঃশ্বাস নেওয়ার জন্য হাজার হাজার টাকা জায়গা সম্পত্তি বিক্রি করে আপনাকেও দিতে হতে পারত, কিন্তু আল্লাহ আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দয়া করে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে। এই উপলব্ধি যদি আপনার মধ্যে আসে, তখন আপনার মধ্যে একটা জিনিস আসবে। এখন আমরা যখন গুনাহ করি, একবার ভাবেন আল্লাহর কুদরতের অন্তরে কত কষ্ট হয়। যিনি চোখের জানালাগুলো খোলাচ্ছেন আর বাঁধাচ্ছেন, একদিনের জন্য চোখ খোলা বাঁধা বন্ধ হয় নাই। আমি আপনার মসজিদের গেটটাতে গিয়ে যদি এখন 10 বার টানাটানি করি, আপনি বলবেন হুজুর কবজা নষ্ট হয়ে যাবে, প্লিজ এতবার টানাটানি করিয়েন না। আর আল্লাহর দেওয়া কবজা দুই চোখে বছরের পর বছর যখন তখন চোখ খুলেছি, যখন তখন চোখ বন্ধ করেছি, কোনো পারমিশন লাগে নাই, কোনো টাকা লাগে নাই। সেই আল্লাহ গুনাহ করতে মানা করেছে। এরপরেও যদি আপনি ঠিক না হন, আপনি আপনার এলাকার কবরস্থানে একটু যাবেন, কবরের পাড়ে গিয়ে আপনার দাদার সাথে কথা বলবেন, দাদা কেমন আছো? দেখবেন কোনো আওয়াজ নাই। চাচা কেমন আছেন? আওয়াজ নাই। বড় আব্বা কেমন আছেন? আওয়াজ নাই। কিরে, আপনার বড় আব্বা আপনার বাবার যখন ছিল, হাঁটলে এলাকা কাঁপতো, আজকে আওয়াজ নাই। ঠিক কিনা? বিজ্ঞানীরা বলছে 3 দিনের ভিতরে পোকা চলে আসে শরীরে। হাদিস বলছে 99টা সাপ আসবে কবরে। গুনাহ করার আগে ভাববেন, আপনার বেডরুমে একটা সাপ ঢুকলে আপনি আর সারা রাত ঘুমাইতে, যতক্ষণ নিশ্চিত হন নাই সাপটা মেরে ফেলেছি অথবা বের করে দিয়েছি। 100 স্কয়ার ফিটের এই দিক থেকে এদিকে দৌড়াদৌড়ি করে নিজেকে বাঁচানো যায়। কবর ছোট্ট, 99টা সাপ ঢুকলে ওখানে আর কোনো জায়গা থাকবে না। মুখ দিয়ে ঢুকে যাবে, পেট দিয়ে বের হবে, পেট দিয়ে ঢুকে যাবে, নাক দিয়ে বের হবে। এমন বহু দৃশ্য পৃথিবী দেখেছে। দিনে 99টা লাগবে না, একটা যথেষ্ট। একটা সাপ